তো এই হচ্ছে আমাদের ফার্ম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজকে আপনাদেরকে আমাদের ফার্মের যা আছে আমরা যা যা করি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের ফার্মের সামনে এরকম একটা গেট আছে, পাশে একটি বিশাল বড় আমের বাগান, আর এইখানে আমরা লেয়ার মুরগি, টাইগার, কালার বার্ড যা পালন করি। এইখানে 0 দিনের বাচ্চা বা 1 দিনের বাচ্চা এখান থেকেই বড় করা হয়। যদি লেয়ার মুরগি পালন করি তাহলে দেখা যায় এখানে বোর্ডিং কমপ্লিট বা 15 দিন পর্যন্ত এইখানেই পালন করা হয়। আর এখন একদম ঘরটা খালি, আর কি খালি বলতে আর কি লেয়ার মুরগি আমরা পালন করছি না, এখানে টাইগার মুরগি আছে, পালন করতেছি। তো সামনে 2টা ঘর মাচা, ওইখানে আমরা যে লেয়ার মুরগিগুলো দেখতে পারতেছেন ওই খাঁচায়, ওইগুলো 15 দিনে এখানে পালন করে তারপরে মাচা থেকে তারপরে ওই খাঁচায় যায়। তো ফার্মে আসার পর এইখানে একটা ঘর, আর ওইখানে 2টা ঘর, আর এইখানে মেন যে বড় ঘরটা যেখানে আমরা ডিম পাড়া লেয়ার মুরগি পালন করার যে ঘরটা, ওটাই ওই জায়গায়। আর সম্পূর্ণ ফার্মটা আমাদের চারদিকে ঘেরাও দেওয়া, আর কি ওই একটা গেট ছাড়া ভিতরে প্রবেশ করার মতো আর কোনো জায়গা নাই। আর কি মানুষ প্রবেশ করতে পারবে না, শিয়াল কুকুর এইগুলো প্রবেশ করতে পারবে না। তো এখানে একটি কাঁঠাল গাছ। তো আমাদের ফার্মে 2টা কাঁঠাল গাছ আছে আর 2টা আম গাছ আছে। আর পাশাপাশি আমরা লেয়ার মুরগির পাশাপাশি টাইগার মুরগি এইগুলার পাশাপাশি ছাগল পালন করে থাকি। বেশ আমার জানা মতে এইটাই আমার জীবনের, আমার এই অল্প বয়সের ফার্স্ট ইনকাম এইখান থেকেই। তো বেশ লাভজনক একটি ব্যবসা আর কি। এটা আমার নিজ হাতে তৈরি করা। নিচে যে ছাগলের যে ময়লাটা ওটা নিচে পড়ে যায়, আর উপরে মাচা, এটা সম্পূর্ণ আমার হাতে করা। খুব পরিশ্রম হয়েছিল যখন করেছিলাম। তো এখন পরিশ্রমের পর দেখা যায় যে ভালোই একটা লাভজনক। আমি প্রায় এই 1 বছরের মাথায় বা 2 বছরের মাথায় প্রায় 1 লক্ষ টাকার উপরে ওইখান থেকে আমার আসছে। তো যে আমি যে টাকা দিয়ে ছাগল কিনছিলাম, খাসাগুলো কিনেছিলাম, ওইগুলো আমি কোন দিক দিয়ে ভেঙে ফেলতাম বা টাকাগুলা খরচ করে ফেলতাম, ওটা আমি নিজেও টের পেতাম না। তো কিনে রাখতাম বেশ সুন্দর সুন্দর ঘাস ফার্মে। তো সম্পূর্ণ আমরা এইবার বেশ একটা টার্গেট নিয়েছি। এখান থেকে যে আমরা ওইখানে যে কালার বার্ডগুলো আছে, ওইগুলা টাইগারগুলো আছে, ওইগুলা বিক্রি করার পর বেশ একটা 50টা যেন ছাগল আমরা পালন করতে পারি, ওরকম একটা উদ্যোগ নিয়েছি। ঠিক ওই যে এখানে যে একটি ঘর দেখতে পারতেছেন, ওইখানেই আমরা মাছা সিস্টেম করে দেব। আর এখানে ফার্স্ট আমাদের ওই 2 কাঁঠাল গাছে একসাথে ফার্স্ট এবছরের কাঁঠাল আসছে। তো কাঁঠাল যে চিকন ডালে আসছে তা একটু অবাক করার মতোই। উপরে আমরা দড়ি দিয়ে আটকাই দিছি যেন নিচের দিকে না পড়ে যায়। তো যখন আটকাই না দেওয়ার আগে ওইখান থেকে মাঝখান থেকে একটি ডাল ভেঙে যায়। তো এইখানে দেখা যায় যে 4টা কাঁঠাল আসছে, এরকম ডালে আসছে। যদি এই বাঁশ দিয়ে যদি না আটকাই দিতাম তাহলে দেখা যেত যে ভেঙে যেত। তো এই আমাদের ফার্ম। তো এখানে 2টা মাচা, 2 মাচায় আমরা 4500 বাচ্চা যখন ওইখান থেকে 15 দিন পালন করার পর এইখানে দিয়ে দেই অর্ধেক অর্ধেক করে। তো ওই পাশে আমাদের যে ওই খাঁচায় যে মুরগিগুলো আছে, ওইগুলার যে মলমূত্র আছে, ময়লাগুলো আছে, ওটা একদম ওই জায়গায় বিশাল বড় একটি গর্ত আছে, ওই গর্তে যায় আর কি জমা হয়। তো মাচা যদি দেখাই তাহলে এটার মধ্যে যাই, তাহলে আপনাদেরকে আমার যে টাইগার মুরগির প্যারেন্টসগুলো আছে, ডিম পাড়ার যে প্যারেন্টসগুলো, এগুলো দেখাতে পারলাম আপনাদেরকে। তো এই আমাদের মাচা। মাচার সিস্টেমটা পানির যে সিস্টেমটা, এটা একদমই অটো। যখন আমরা এইখানে মুরগি আনি,
লেয়ার মুরগিগুলো আনি 15 দিনের পর, তখন হচ্ছে এইগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ নিচে নামাই দেই। ওই খাদ্যের যে পাত্রগুলো আছে ওইগুলো নিচে নামাই দেই। এটা হচ্ছে পানির। তো এইগুলো হচ্ছে বাইরে হচ্ছে ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির মাধ্যমে হচ্ছে সারা হয় একদমই মুরগি অটোমেটিক আর কি খাবে, অটোমেটিক পানি আসবে। এই যে এরকম পাত্র হচ্ছে টানা লাগে না, এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা। আর হচ্ছে বাচ্চা অনেক সুস্থ থাকে এই মাচা করার কারণে। এই মাচার হচ্ছে নিচে হচ্ছে ময়লা পড়ে যায়। তো এখানে বর্তমানে হচ্ছে খালি আছে। এখানে আমার হচ্ছে টাইগার মুরগির প্যারেন্টস প্রায় 20টার মতো হবে, মুরগি মিলিয়ে। তো ওরা হচ্ছে ডিমে আসছে বেশ কিছু কয়েক মাস ধরে। তো এখানে হচ্ছে ডিমগুলো আমরা রেখে দেই, পরবর্তীতে নিয়ে যাই আমাদের ইনকিউবেটরে বসানোর জন্য। তো এদের জন্য সকলেই দোয়া করবেন। আমার এইখান থেকেই হচ্ছে শুরু। ওই যে আপনাদেরকে যে সব থেকে বেশি যে টাইগার মুরগিগুলো দেখাইলাম বা কালার বার্ড, ওইখানে হচ্ছে ওটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আর কি আমার টাইগার পালন করার। এটা হচ্ছে প্রথম। তো এখানে আমি 50টা দিয়ে শুরু করছিলাম। তো এখন বর্তমানে ওইখানে 250 পিস আছে, 350 তুলছিলাম। তো এইখান থেকে আর কি শুরু আমার 50টা। তো ওরা হচ্ছে রানিং আছে ডিম পাড়ার মধ্যে। তো সকলে দোয়া করবেন ওদের জন্য। তো এখন আপনাদেরকে আমাদের যে লেয়ার মুরগি সব থেকে বড় যে জিনিসটা আমাদের ফার্মের মূল্যবান যে জিনিসটা, ওটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। আর এখন হচ্ছে এই বছরের ছাগল বিক্রি করার পর হচ্ছে এখানে 3টা মেয়ে ছাগল আছে। তো বড় যে ছাগলটা দেখতে পারতেছেন মেয়ে ছাগল, ওর বাচ্চা হচ্ছে এই দুটাই হচ্ছে মেয়ে ছাগল। তো এই হচ্ছে আমাদের ফার্ম হচ্ছে ভিতরে হচ্ছে অন্ধকার, যেহেতু চারপাশে হচ্ছে মুরগি 4500 মুরগির সেট। তো এখানে হচ্ছে 4টা ভাগে সেট করা। হ্যাঁ কইন কি কবেন ভাই হচ্ছে এখন খাবার দিয়ে দেবে, ওদের হচ্ছে দুপুরের খাবারের সময় হয়ে গেছে। কি খবর চাইলেন কইন? তো সকলে দোয়া করবেন আমাদের জন্য যেন মুরগিগুলো সুস্থ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।